পারছি না। আমাকে কাঁদতে দিচ্ছে না, আমাকে কাঁদতে দিচ্ছে না। কি হচ্ছে? আমি একটু কাঁদবো। দেখো কি করছে, নাক টাক সব মুছে নিচ্ছে আমার গায়ে, আমার হাতে, আমার গায়ে, আমার জামাতে, আমার চুলে সব নাক মুছে দিল। আমি আর আমার সম্পর্ক সব শেষ, আমার সম্পর্ক সব শেষ। আমার জীবনটা মাটি করে দিল এই ছেলে মেয়ে, এই বিস্কুট। প্লিজ তোমরা আমায় ক্ষমা করে দাও, আমি এই সংসার থেকে যাব বলে যে সিদ্ধান্ত নিয়েছি। তোমরা কেন নাটক করছো? তোমাদের কারণে আমার সংসার শেষ হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে কারোর সাথে জুড়ো না, আমাকে কারোর সাথে জুড়ো না তোমরা। আমি প্যাকিং করেছি, তার ভিডিওটা একটু দেখ। মাম্পি আমার কাছে একটু আজকের মাম্পি আসতে পারছে না, কারণ এখান থেকে ওখানে গেল কি করে। মাম্পি আমার জীবন শেষ হয়ে গেল এই ইউটিউবে। আমি কি দেখাতে এসেছিলাম আর আমার কি অবস্থা করে দিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর গুলো। আজকে আমি কি ভেবে আমি প্রত্যেকটা নাটক তুলে ধরছিলাম, আমার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর গুলো আমার সমস্ত সমস্ত প্যানে জল ঢেলে দিচ্ছে, আমাকে আজকে আবার কান্নার ভিডিও দিচ্ছে। আমি কাঁদবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরকে পেয়ে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার দোতলার ব্যালকনি, এখান থেকে রাস্তা খুব সুন্দর দেখা যায়, সব দেখা যায়, যে গাছপালা, আকাশ বাতাস সব। হ্যাঁ, এখানে পায়রা হেগে রেখেছে প্রচুর, পাখিরা। আচ্ছা সরি, আমি একটু ভুল বলছি। যাই হোক, আমি দেখো ঝোলা নিয়ে নিয়েছি। এই ঝোলাটা মাপের কাছে চেয়ে নিলাম। ব্রিফকেস নাটা কি জানো, ট্রলি নিলাম না। মাপি আবার হিসাব রাখার জন্য আমাকে একটা ডায়েরি দিয়েছে। যাই হোক, এই যে আসো, আমিও জামা কাপড় কিছু গুছিয়ে নিই। তবে আমার কাপড় চোপড় আমি নেবো না, এখানটায় শর্মির, এগুলো শর্মি রেখে গেছে। দেখা না। ও এই মাম্পি, এটা তোর ড্রেস দেখছিস, খুঁজে পেলাম, আনারকলি ড্রেস। এই দেখো শর্মিরও আছে, বড় চুড়িদার মুড়িদার। তো যাই হোক, এগুলো আমি নেব না, এইখান থেকে নেব। এই দেখো, এগুলো শর্মির ব্লাউজ। আমি তো পান্তা ভাত, কাঁচা লঙ্কা, মানে দুর্দিন, আমার কপালে দুর্দিন আসছে, তো তাহলে কী করবো, রোগাই হয়ে যাবো। আমি শর্মিরগুলো নিয়ে যাবো। তুমি শর্মির মতো রোগা হতে পারবে না। দেখ শর্মির ব্লাউজ দেখো, আমার হবে না শর্মির। যাই হোক, আমার তো পুতুলের মতো মনে হচ্ছে, পুতুল খেলা। তবু আমি এগুলো নিয়ে যাবো, হাতের বল বলে কথা, বুঝেছিস? এটা আমার ব্লাউজ, এটা আমারই ব্লাউজ। এই তো পেয়েছি, এর ভেতরে আমারও ব্লাউজ আছে। তবে মনে হয় এগুলো আর আমার হবে না, নাকি এটা শর্মিরই ব্লাউজ বোধ হয়। মা, এটা শর্মির ব্লাউজ কোনো দিক থেকে হবে না, দুটো শর্মি ধরে যাবে। এটা আমার দেখি, হ্যাঁ আমার। বাবা কোন সালের যে আমাদের নিয়ে ব্লাউজ 34 সাইজ। যাই হোক, আমি এই যে শর্মির সব ব্লাউজগুলো রেখে গেছে, তো এইগুলো নিয়ে যাবো একটাই কারণে। এদিকে আয় তো এই যে শ্যা, দেখো কিভাবে ও নতুন শ্যাগুলো রেখে গেছে। পেটিকোটগুলো রেখে গেছে। আমি তো শাড়ি পরবো, আমি চুড়িদার কুর্তি মুক্তি করতে। এটাকে তো পেটিকোট বলে না, এটাকে সায়াই বলে। না, পেটিকোট বলে। ছায়াকে পেটিকোট বলে, এটুকুও জানিস না? অশিক্ষিত তুই, আবার আমাকে ইংলিশ শেখা। কিন্তু পেটিকোট তো ইংলিশ। তাই ইংলিশই বলছি তো আমি। কেন? ও আচ্ছা, আশ্চর্য, তুই কি পড়াশোনা শিখেছিস? আমি ছায়াকে পেটিকোট বলে, এটুকুও জানিস না? না, বাট তুমি রুমালকে কি বলে বলতো? জানি না। মা, রুমালকে ইংরেজিতে কি বলে সেটা জানিস? অশিক্ষিত। তুই একটা পুরো অশিক্ষিত, আজকে ধরা পড়লো। আমাকে ইংলিশ শেখাতে আসিস। দেখ, হ্যান্ডকারচিপ। হ্যান্ডকারচিপ? হ্যাঁ, হ্যান্ডকারচিপ নয়। এই দেখো ঝুলবি ফুলবি। যাই হোক, এইসবগুলোই গোছাবো। মোটামুটি এখন অনেক সময় লাগবে, এই ঝোলাটার মধ্যে সবকটা ধরে যাবে। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও, এই ঝোলার মধ্যে গুলো নিয়ে নেবো। বাবা যা শব্দ! এই শাড়িটা শর্মির বিয়েতে আমাকে দিয়েছিল, ওদের এই প্রণামী।
প্রণামী দিয়েছিল আমাকে এটা। আমার শাড়িটা, আমার এত দামি শাড়িটা। একটু পিছিয়ে যাও, দেখাও। আমি একটু আয়নায় দেখি। এই শাড়িটা শর্মির, তুমি লাইটটা জ্বালিয়ে দিয়েছো বলে জানো তো একটু কেমন লাগছে। শর্মির বাড়ি থেকে এটা আমাকে দিয়েছিল বিয়েতে, হচ্ছে প্রণামী। এটা এখানে বললো যে হাই আমার জ্ঞানের দেওয়া শাড়ি, আমি এটা নিয়ে যাবো। এত কি ধরবে? একটু বড় করতে হবে। তো স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা, আমি কাঁদছি না বা আমার কষ্ট হচ্ছে না, তোমরা কি এগুলো ভাবছো? আমি প্রচণ্ড কাঁদছি, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। দাঁড়া, একটু চোখের উপর ফোকাস করে নি তবে। এটা আমার বৌমার আল্লাহ, এটা আমার বৌমা রেখে গেছে। এটা কি নিয়ে যাবো খালি করে? দিবি না? কিছুই তো দিতে চাইছিস না, নিবি মায়ের কাছ থেকে? না না, মা খাবার এনো, মা এটা এনো। আমিও তাই করি। আমার বৌমা তো স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। এই ক্যামেরা অন আছে নাকি? যা, আচ্ছা যাই হোক, আমি কাঁদছি। তোমরা ভেবো না যে আমি ক্যামেরা অন করে কাঁদছি না, মানে আমি ভেতরে আমার উতাল পাতাল হচ্ছে না। আমাকে এই ইউটিউবের ভিউয়ার্সটা গুতিয়ে গুতিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমার আনন্দটাকে মাটি করে দিল। আমি যে ফ্ল্যাটে হাসি মুখে যাচ্ছি, এদের সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না আমার। যদিও ফ্ল্যাট এখনও দেখা হয়নি, কিন্তু খাটের অর্ডার দিয়ে দিয়েছি। তোষক কাণ্ডের ঘটনাটাও তোমরা এখন শুনে ফেলেছো। গদির সাথে তোষকও বলে ফেলেছি। গদির সাথে তোষক, বেড কভার, দুটো মাথার বালিশ, দুটো কোল বালিশ। আমার আবার কোল বালিশের ওপর পা না দিলে আমার আবার ঘুম আসবে না, এই আমার খুব বড় জ্বালা। তাই আমার দুটো মাথার বালিশ, দুটো কোল বালিশ, তোষক, একটা গদি, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারছি না। একদিকে আমাকে এই বাড়ি থেকে কিছুই নিয়ে যেতে দিচ্ছে না, আমার মাথার উপরে শাশুড়ির মতো একটা মেয়ে দিয়ে দিয়েছে। এরকম মেয়ে থাকলে শাশুড়ির দরকার পড়ে না, সারাদিন কিটির 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 কিটির। এটা কেন করলে না, এটা কেন রাখলে না, এটা কেন ফেললে না, ইংলিশ কেন ভুল বলো। আমি তোমাদেরকে বলছি না মানে এই নয়, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না। এই ইউটিউবের সব লোকগুলো ভীষণ হিংসা করে আমায়। এই ইউটিউবের প্রত্যেকটা মানুষ আমায় হিংসা করে। আমার সুখ আরো সহ্য হচ্ছে না। আমি যে একটু সুখে ফ্ল্যাটে থাকবো, বাবানের সাথে সুখে সহ্য হচ্ছে না। আমার সমস্ত খুশিতে এরা হিংসা করে। ছোট্ট 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 খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমি মাথায় উইং পরেছি না হেয়ার ব্যান্ড দিয়েছি কি জানি আমি। আমার তো প্রচুর চুল, তার ভেতরে একটু লাগিয়ে ফেলেছিল। কি যে লাগিয়েছিলাম আমি নামটা ঠিক জানি না, কিন্তু এইগুলো এরা লক্ষ্য করেছে। আমার বুকের ভেতরে যে কি যন্ত্রণা, আমার বুকের ভেতরটা যে ফেটে যাচ্ছে, আমার বুকের ভেতরটা যে কাবলে কুবলে কষ্ট হচ্ছে, সেটা আমি কিন্তু কাউকে বোঝাতে পারছি না। আমি যখন এই শোকেসটা খুলে তোমাদেরকে ভিডিওটা দিয়েছি, দেখেছো নিশ্চয়। ওই শোকেসটা খুলে আমি যখন শর্মির ব্লাউজগুলো বের করছিলাম, যেগুলো আমি পরবো বলে, আমার বুক ফেটে যাচ্ছিল।
আমি আমার কোনো ভালো শাড়ি নিয়ে যাব না, আমি কোনো আমার ভালো ড্রেস নিয়ে যাব না, তাহলে তো আসতে আর যেতে পারবো না বাড়িতে। আমি এই অর্ডিনারি যেগুলো, তা অর্ডিনারি আমার নেবো কেন, শর্মিরগুলোই নিয়ে যাই। শর্মি তো পরে না, ফেলে রেখে গেছে, খোঁজও নেয় না যে ওর কি আছে না আছে। নতুন নতুন পেটিকোট দেখালাম, এই আলমারিতে ওর কত শাড়ি আছে, এই আলমারিতে ওর শাড়ি আছে, ওই আলমারিতে শ্যায়া ব্লাউজ, মানে ওইটাও রেখেছিল বলতে শ্যায়া ব্লাউজের ওই জায়গাটা খুব করে রেখেছিল। আর নিচে তো শর্মির কত কুর্তি প্যান্ট আর হচ্ছে মানে ওই লেগিংস ওই সব, তারপরে ওই হাফ প্যান্ট সব চন্দনার মেয়েদেরকে দিয়ে দিয়েছি। ওই বলছে মা দিয়ে দাও, অনেক মানে বাপের আদরের দুলালি দুই মেয়ে, যা চায় যখন যা চায়। আর ওর মা প্রায় সময়ই ওদেরকে মার্কেটিং করতে নিয়ে যায়, প্রায় সময়। এবার গিয়ে যা পছন্দ হয় তাই কেনে, যা পছন্দ হয়। আর ওর মাও মানে শর্মির মাও পছন্দ করে রাস্তায় বেরোলেই মেয়েদের জন্য কিছু কিনে আনা, মেয়েদেরকে কিছু কিনে দেয়া। তো এবার কী করবো, আদরের ঘরের দুলালি রেখে গেছে, তাই সেগুলোই আমি ভাবছি। আমাকে তো আমার জিনিস সেটা কিছুই সেভাবে নিয়ে যেতে দিচ্ছে না, তাহলে আমি কি পরবো? অত চাপ কি নয়নতারাকে দিলে নয়নতারা থাকবে না, ফেলে রেখে চলে আসবে। এত কিছু চাপ কি করে দেব? মোটামুটি বড় বড় ডিমান্ডগুলো ওর কাছে করবো ভেবে রেখেছি, যে ফ্রিজ, এসি, খাট, ঘর, ফ্ল্যাটের ভাড়া, তারপরে অনেক আছে, ইলিশ মাছ, গলদা চিংড়ি, এগুলো ভেবে রেখেছি নয়নতারার কাঁধে দেবো, ওয়াশিং মেশিন। তো এই শাড়ি মাড়ি এগুলো তো আমারটা আমাকে বুঝ করে নিতে হবে না, এরা কিছুই নিয়ে যেতে দেবে না। আসলে আবার এদেরও সবার দোষ নাই ইউটিউবের, কারণ এতদিনে এই মানে এই বরবেচুনি এত মানুষের পিণ্ডি চটকেছে, এত মানুষের পিছনে লেগেছে, তার জন্যে সবাই ওর ঠিক ভুল খুঁতগুলো মানুষ তুলে দিচ্ছে। অবশ্যই একদম অদ্ভুত ব্যাপার, কীভাবে তোষক শোকেস যেদিন খাটটা কিনলো সেদিন বললো দীপ্তির ভিডিও দেখে আমি জানতে পারলাম, যদিও খুঁটিয়ে কিন্তু আমরা সত্যিই মন দিয়ে হয়তো ভিডিও দেখি না, ভিউয়ার্সরা দেখে। দেখ ওই বরবেচুনি, দেখ তোর ভিডিও ঠিক ভিউয়ার্সরা মন দিয়ে দেখেছে, আর কোনো পাপিয়া তুলে দিয়েছে দীপ্তিকে, বলেছে এটা দেখো। দীপ্তি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যেদিন, হ্যাঁ এটা বলেছে তো, আমরা নিজেরা সেই ভিডিওটা দেখেছি, যে আর পয়সা নেই তাই তোষক নিতে পারলাম না, নিলাম কি জাজিম। আমি যদিও কিছুই নেব না, ওগুলো যা কিনবে সব ওই তারাই কিনবে, আমি কিছু নেব না। তবুও ও বলেছিল, ও বরবেচুনি বলেছিল যে তোষকটা মোটামুটি বানাতে পারলো না, কারণ ওর অ্যাকাউন্ট বলছে আর গুতাস না, মানে আর ওখান থেকে বের করিস না, সব খাতা শেষ। কিন্তু আর একটা ভিডিওই বলছে যেদিন জাজিম নিয়েছিল তো সেই দিনই গদি নিয়েছিল, সেই দিনই ও তোষকটা বানাতে দিয়ে এসেছে। মিথ্যে, এই যে মিথ্যে না চাপা থাকে না, আর মিথ্যা কথা নিজের মুখ থেকেই পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। তুমি কারণ কোথায় কি বলছো তুমি তো মনে রাখতে পারবে না, একদমই মনে রাখতে পারবে না। আর মিথ্যে বলাটা অভ্যাস। ও বললাম না পরশ্রী কাতর, পরকে দেখে ওর প্রচণ্ড হিংসা, প্রচণ্ড জেলার্সি। ও মন্দিরা আর ওই মারিয়ার সাথে মিশে ও মারিয়াকে ওর সমকক্ষ ভাবতো, মন্দিরাকে কখনোই ভাবতো না। মন্দিরা বড় ব্লগার হিসেবেই ওকে মেনে নিয়েছিল, কিন্তু মারিয়াকে ও ওর সমান ভাবতো, কারণ মারিয়ার ভিউজগুলো প্রায় ওর কাছাকাছিই চলে এসেছিলো মন্দিরা না আসা আগে পর্যন্ত। কিন্তু মারিয়ার বিয়েটা যেন হঠাৎ করে কায়া একেবারে উল্টে পাল্টে দিয়েছে, ওটা ও আর নিতে পারেনি, না একদমই নিতে পারেনি। তবে যাওয়ার প্ল্যান ও মন্দিরার টাইম থেকেই উস্কুস করছিল, কিন্তু কোনো স্কোপ বা যেহেতু কন্ট্রোভার্সিটা পুরোদমে করছিল আর ভালো ভিউজ পাচ্ছিল সেই সময়, তারপরে মন্দিরা ঘটতে না ঘটতে চলে এলো টেপির কাণ্ড। তা মোটামুটি মন্দিরাও ভিউজ আমাদের প্রচুর দিয়েছে, আমাদের সবাইকে দিয়েছে, এবং টেপিও দিয়েছে, প্রচুর ভিউজ দিয়েছে। এই দুটো কাণ্ড আসার পরে কী হয়েছে, ও
ওর মোটামুটি ওর সুপ্ত বাসনাটা চাপা ছিল, কারণ তখন তো ভিউজ পাচ্ছিল, ও নেগেটিভ হিসেবে ভিউজ পাচ্ছিল, আমরা পজিটিভ করে ভিউজ পাচ্ছিলাম, ও নেগেটিভ করেও ভিউজ পাচ্ছিল, টানছিল ভিউজ। কিন্তু তখনও প্রয়োজন পড়েনি। যখন মার্কেটটা মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো, এই বিগত 2-3 মাসের মধ্যে না, এই যে যখন থেকে আমার আর ইয়ের মধ্যে একটা ডিস্টেন্স এলো, আমি কিচ্ছু বললাম না, আমি একদম টোটালি স্টপ করে গেলাম। তারপরে আওয়াজটা বাড়লো না, ও ওই দিক থেকে ও বলার পর তারপরে ভিউয়ার্সরা বকাবকি দেয়া বা ভিউয়ার্সের চাপে হোক এদিক ওইদিকে ও স্টপ করে গেল। মোটামুটি এই যে আমাদের ওই মানে টেপির প্রথম হাজব্যান্ডের সাথে আমার এই জোত্তার ঝামেলাটা বাঁধলো না। আর জোত্তার ঝামেলা বাঁধলে ও আবার একটা কন্টেন্ট পেতো, এটাকে নিয়ে বেশ অনেক দিন চালাতে পারতো। মোটামুটি 2-3 মাস যাবৎ আমাদের ওয়াইটি কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছিলো, একদম ঠান্ডা। মোটামুটি সেইভাবে কোনো কন্টেন্ট ছিল না। হঠাৎ করে মারিয়া কিন্তু কন্টেন্টটা নিয়ে এলো ওদের বিয়ে, এবং ওরা স্বামী স্ত্রী বেশ ঘুরতে গেল। 2-3 মাসের মধ্যে বেশ আমাদের সব মিউচুয়াল ভালোবাসাবাসি হচ্ছিলো। ওর কিন্তু মাথার ভেতরে তখনই ঘুরছিল কিছু একটা করব। আর সেই সময় মারিয়া পদার্পণ করাতে ওর যে ইচ্ছা, সুপ্ত ইচ্ছাটাতে স্ট্যাম্প পড়ে গেল যে মা এই কাল অবধি এই ভিউজ ছিল যার, কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বলতোস তুই মালি হয় সে কেমন করে। এই তো অদ্ভুত ব্যাপার, কালকে পুরো ডালটা খালি ছিল, আজকে ফুলে ফুলে ভরে গেল। কি ওই অনুপম ওর জীবনে এসেছে বিয়ের কাণ্ড, তার মানে ও তো বিয়ে করে ফেলেছে, ও তো আর বিয়ে কাণ্ড ঘটাতে পারবে না, তাহলে বিচ্ছেদ কাণ্ডটা ঘটায় একদম। তার মানে বিচ্ছেদ ঘটায়, বিয়ে তো করতে পারবে না, বিয়ে তো মারিয়ার আইবুড়ো ছিল, বিয়ে করে ফেললো, এটা করব বিচ্ছেদ। এই বিচ্ছেদের গল্পটা এত সুন্দর, স্বামী স্ত্রীর বাকুম করে ঘুরতে গেল, আমরাও ব্লগগুলো দেখলাম, আর সেই ব্লগগুলোও ভালো ভিউজ পেয়েছে। হ্যাঁ, ওর ওই বকম ওরা স্বামী স্ত্রী ভালো ভিউজ পেয়েছে। তারপরে মারিয়ার কন্ট্রোভার্সিতেও ভালো ভিউজ পেয়েছে, কারণ মারিয়া প্রথম ভুল করলো, ওর সঙ্গে মারিয়ার একটা ভালোবাসা ছিল। মারিয়াদের বাড়িতে ও গেছে, ওর পোষ্যকে রেখে কোথায় ঘুরতে গেছে, মারিয়ার ওরা মিলে দীঘায় ঘুরেছে, মারিয়ার সাথে বেশ একটা ভালো সম্পর্ক। মারিয়াও এত চালাক, বিয়ে করেই দিদিভাইকে কাছে টেনে নিল আর একে টুক করে ছুঁড়ে ফেলে দিল। ওই ইমোশনাল ব্যাপারটা ও মোটামুটি রপ্ত করে, মানে ইউটিউবে একটু ছড়ানোর চেষ্টা করলো, বা একটা ইনোসেন্ট ব্যাপার দেখালো যে দেখো আমি যেই সময় ওর পাশে কেউ ছিল না সেই সময় আমি ছিলাম। কি ওর প্রেমিকার হয়তো ঝগড়া হয়েছিল, বা ওদের ভালোবাসাটা মেনে নিচ্ছিল না, বা কোনো নিয়ে মনোমালিন্য চলছিল, সেই সময় কেউ পাশে ছিল না, ছিল ওর দিদি সমস্ত সংসারে কাজ ফেলে, সংসার ফেলে, পোষ্যকে ফেলে ওকে নিয়ে দীঘায় ঘুরে এলো শুধু ওর মন ভালো করার জন্য। আর আজকে দেখো ওদের বিয়ে হয়ে গেল, সবাই জানতে পারলো, আমিই জানতে পারলাম না। তার মানে মারিয়া পুরোটাই ওর কাছে চেপে গেল। সেটা নিয়ে ভিউয়ার্স প্রশ্ন করলো, তোমার সাথে মারিয়ার এত ভালো সম্পর্ক, তোমার সাথে মারিয়ার এত ভালো সম্পর্ক, আর মারিয়া বিয়ে করছে তোমাকে জানালো না, তুমি জানতে পারলে না, তোমাকেও বললো না। সেখানে মারিয়ার সঙ্গে ফোন আলাপ করলো, কথা বললো, তারপর আবার একটু বললো না। তারপরে কিন্তু ওর মনের ভেতরে কোথাও না কোথাও একটা হিংসা কাজ করছিল, চরমভাবে তীব্রভাবে হিংসা। ভিউজ, হ্যাঁ ভিউজ, ও মোটামুটি কন্ট্রোভার্সি করে, ওদের নিন্দা করে, ওদেরকে নিয়ে কন্টেন্ট করে সেই ভিউজটাই ওর মনোপুত হচ্ছিল না। ওকে বিক্রি করবে, ওর ফ্যামিলিকে বিক্রি করে যেই অর্থটা আসবে ও সেটার পেছনে ছুটতে লাগলো। কারণ ও অন্যকে, আমরা কিছু মানুষ আছে অন্যকে কন্টেন্ট করে অল্প ভিউজ হোক এতে সন্তুষ্ট, তবু আমি আমার প্রাইভেসি নষ্ট করব না, আমি আমার বাড়ির প্রাইভেসি নষ্ট করবো না। আরেকটা কথা বলবো, প্রত্যেকটা মানুষই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চায়। হ্যাঁ, প্রচুর মানুষ, আমিও চাই, আমি চাই না তা না, আমিও চাই, সবাই চাই যে আমি বেশি অর্থ উপার্জন করব একটা জবরদস্ত কন্টেন্ট দিয়ে। বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে হয় কি, ফ্যামিলির লোকরা এগ্রি হয় না, ফ্যামিলির লোকরা সাথ দেয় না, তার জন্য কী হয়, তাদেরকে মন মেরে অন্যকে নিয়েই কন্টেন্ট করে খেতে হয়। তাতে কম বেশি একদম নেই মামার থেকে কানা মামা তো ভালো। কারণ এই এত নোংরামি, এত মিথ্যা কথা, এত বরকে ছোট করা, এগুলো তো মেনে নেবে না। ধরো আমি বললাম, আমি একটা ভিডিওতে কোথাও কাঁদলাম, সাথে সাথে আমার ছেলে ফোন করবে, আমার মেয়ে
বাড়িতে বলবে হ্যাঁ তুমি কেন ভিডিওতে এই করেছো, শুভ বলতে থাকবে কেন দরকার নেই ওরকম ভিডিও করার, এই মানে ওদের অবজেকশন, ওদের এতে অবজেকশন, ওদের ওতে অবজেকশন, ওদের তাতে অবজেকশন। তার জন্যে বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের ফ্যামিলির লোককে বিক্রি করতে পারে না। তারা কি করে তখন অন্য কেউ যদি বিক্রি করে তাদেরকে নিয়ে বলে অর্থ উপার্জন করে। আর ও যদি ফ্যামিলির লোক বলে ঠিক আছে পয়সার জন্য হ্যাঁ চলো তুমিও আমায় বেচো আমিও তোমায় বেচি, আছে বড় রোজগার করে না, বউ রোজগার করে না, তাহলে কি করবো দুজনে মিলে ইউটিউবটা রোজগার, এটা ইউটিউবেরটা রোজগারের পথ, চলো এখানে নাটক করি আমরা, মিথ্যে মিথ্যে মানুষকে বোকা বানানোর নাটক, তুমি আর আমি ঝগড়া করব, তুমি আমি অশান্তি করব। আর এটা মানুষ যারা ওই নোংরামিগুলো দেখাতে পারে না তারা বাড়িতে বসে দেখে আনন্দ পাবে, তারা তাদের সাথে রিলেট করবে, হ্যাঁ তাই তো আমার বাড়িতেও তো এরকম অশান্তি হয় কিন্তু ও দেখাতে পারছে আমি দেখাতে পারছি না, হ্যাঁ তাই তো আমাকেও তো আমার বর এত বাজে কথা বলে, আমি বেরিয়ে যেতে পারছি না ও বেরিয়ে যেতে পারছে, দেখ তো এই কথাগুলো মিল পাচ্ছিস না। কণিকাকে বলেছিলি ননদ বৌদি যখন ঝগড়া হচ্ছিলো তখন তুই বলেছিলি এই যে লোকের বাড়ির ঝগড়াটা দেখে ভিউজ কেন বেশি হয়, মানুষ রিলেট করে তার সাথে। কণিকাদের সাথে ঝামেলাটা যখন ননদ বৌদির ঝগড়া ছিল তখন এই কথাটা বলেছিল ওর ভিডিওয়ে, যে মানুষ রিলেট করে যখন কোনো ভিডিও দেখি না সেই ভিডিওর সাথে নিজেকে রিলেট করে। কোনো ননদের সাথে তার বৌদির এরকমই ঝগড়া হচ্ছে, কোনো ননদ হয়তো তার দাদার বাড়িতে এরকমই গ্যাট মেরে বসে আছে, টাকা না নিয়ে বেরোবে না, কোনো শাশুড়ি আছে বউদের সাথে এরকমই তর্ক করে, মুখে মেয়েদেরকে প্রশ্রয় দেয়, বউদেরকে ছোট করে, তারা কি করে এই ভিডিওগুলোর সঙ্গে নিজেকে রিলেট করে ওদের ভিউজ দেয়। সেম অ্যাপ্লাইটা ও করেছে, যে যারা আত্মসম্মান বোধ বেশি যাদের, তারা বর হয়তো ছোটোখাটো কিছু বললেও সেটা ওকে মনে গিট মেরে রেখে দেয়, তা তারা নিজেদের রিলেট করবে, তারা তো বাইরে এসে বলতে পারছে না কারণ তাদের তো আত্মসম্মান আছে, তারা তো নিজেদেরকে বিক্রি করে না, তারা তো ঘরের কথা বাইরে আনে না, তাই তারা ওকে রিলেট করে বলবে হ্যাঁ ঠিকই বলেছো বোন, আত্মসম্মান সবার আগে, আমি সংসার করছি, আমি তো আর বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারলাম না, তুমি বেরিয়ে দেখিয়ে দাও নারীরা দুর্বল নয়, নারীদের প্রচুর ক্ষমতা, তাই না বল? সবাইকে কেমন কী সুন্দর চু ভেবে রেখেছিস। কিন্তু তুমি এই যে রিয়াঙ্কা না প্রিয়াঙ্কা আছে, রিয়াঙ্কা বোধ হয়, ওরাও এসি কিনেছে ওর বাচ্চার জন্যে। ওর তো কিছুদিন আগে একটা ছেলের মা, আমি ছেলের মা হয়েছি বলে অহংকার তো করবই, থাম্বনেল দিয়েছে সবাই মিলে আচ্ছা করে রাম ধোলাই, তারপরে ক্ষমা চেয়েছে। তো যাই হোক সেই ছেলের মা অবশ্যই ছোট বাচ্চা ঘরে থাকলে, আর এখন না বাচ্চাগুলো পেটের ভেতর থেকে না হাফ জিনিয়াস হয়ে বেরিয়ে আসে, কেন বলো তো? এই যে আমরা যা ফিল করি ওরাও কিন্তু সেই ফিলটাই নেয়, আমরা যদি রিল্যাক্সে থাকি ওরাও রিল্যাক্সে থাকে। তো বাচ্চার গরমও পড়েছে, আর ওদের নতুন বাড়ি খোলা ছাদের মানে প্রচণ্ড গরম। তো যাই হোক বাচ্চার জন্য ও এসি কিনেছে, এদিকে এও বাচ্চার জন্য এসি কিনেছে। ওর এসি নিয়ে কার ওর ওয়াইটির মাথা ব্যথা আছে? এই রিয়াঙ্কা যে এসি কিনেছে, রিয়াঙ্কাও কিন্তু একদম নিডি ঘর থেকে উঠে এসেছে, একদম নিডি, মানে কতটা নিডি মানে ওর ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। ওর একটা মিড কেস ভেঙে পড়ে যাচ্ছে, সেটাকে তালি তুলি মেরে গুছিয়ে রাখা। ওর ঘর, ওর ঠাকুর পুজো, ওর একটা বিড়াল ছিল, সেই বিড়াল, মাটির ঘর ল্যাপা, বাঁশের বেড়া, মানে এত মানে মন্দিরা যাওয়ার পর থেকে আমরা বেশ ভালো করে চিনেছি। মন্দিরা তো ওদের বাড়িতে যেত ভিডিও শ্যুট করার জন্য, তার আগে পর্যন্ত খুব যে ওর চ্যানেল চলতো তা নয়। ওরও আমি জানি না, তোমরা অনেকে দেখতে পারো, আমি দেখতাম না, কিন্তু অনেকে হয়তো দেখতে পারো, ও নাকি টিকটক থেকেও মানে ইয়ে করেছে। তো যাই হোক যখন মন্দিরার এই প্রেমের কাহিনীটা এলো, রিয়াঙ্কা কিন্তু ওর হাজব্যান্ড রিয়াঙ্কাকে পুরো বলে দিল এই ব্যাপারে আমি ডুববই না, কিন্তু ওরা একসাথে ট্যুরে গেছিলো, একসাথে ঘুরতে গেছিলো, সেই ঘুরতে যাওয়ার ওখানেই কিন্তু এইসব ঘটনাগুলো ঘটেছিল ওদের চোখের সামনে। রাহুলের সাথে মন্দিরার প্রেম কাহিনী সবার সামনে এসেছে, তবু ওরা কিন্তু স্টপ মানে পুরো স্টপ করেছিল, একটা ওয়ার্ড বাইরে বলেনি, আমরা দেখিনি, আমরা জানি না, আমরা বুঝতেই পারিনি, এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। সেই রিয়াঙ্কা কাল না পরশু একটা ভিডিও দেখলাম, এলো 2 দিন আগের, এসি কিনেছে, কারোর মাথা ব্যথা নেই, তো কারোর মাথার ব্যথা নেই। ও তো গরিব থেকে উঠলো, ও
ও তো তিলে 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 স্বামী স্ত্রী কষ্ট করে বাড়ি করলো, তোমার হচ্ছে বাচ্চা নিল, ঘর ধীরে ধীরে সাজাচ্ছে। তোর পেছনে কেন সবাই লেগে আছে? তোকে নিয়ে কেন এত মাথা ব্যথা? তোকে তোকে কেন মানুষ হিংসা করছে? আমার বাড়িতে 3খানা এসি, তাহলে ওর একটা ঘরে এসি লাগালে কোনো অসুবিধা নেই, লাগাতেই পারে, ও এসির হাওয়া খেতেই পারে। আর ও এতদিনে এসি লাগায়নি কেন, এটাই তো জিজ্ঞাসার চিহ্ন। যে ও যেভাবে লোকের কাছে পয়সা টয়সা তুলেছে, বা আইফোন, দেখো আইফোন, আমার 2টো ফোন আছে অ্যাকচুয়ালি, ওর 2টো ফোন ছিল, তো সেইখান থেকে মানুষ আরেকটা ফোনের চিন্তা কখন করে? যখন আমার অন্যদিকের কোনো প্রবলেম নেই তখনই। আমি কিন্তু প্রথম আসল প্রবলেমগুলো মেটাবো, তারপরে কিন্তু আমি বিলাসিতায় যাব। তো এসিটা কিন্তু যা গরম এখন, লোকে এসি কিনতে পারছে না, বা এসির পয়েন্ট নেই, বা এসি হয়তো ইয়ে করতে পারে না, বিল, এসিটা কোনো কেনা বড় ব্যাপার না, বিল আসাটা, এই প্রতি মাসের বিলটা হচ্ছে মানুষের কালঘাম ছুটিয়ে দেয়। তো এই যে তারা কী করে কুলার নিয়ে নিচ্ছে, তার মানে গরম এত পড়েছে, মানুষ কিছু না কিছু প্রকারে একটু ঠান্ডা হওয়ার জন্যে ব্যাকুল হয়ে রয়েছে। তো সেই জায়গায় ও এতদিন এসিটা নেয়নি কেন, এটাই তো জিজ্ঞাসার চিহ্ন ছিল, যে ওর এতদিনে এসিটা নিয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু তবুও এসি নেয়নি। কারণ ও লোককে দেখিয়ে গেছে, ও লোককে বুঝিয়ে গেছে যে এই বিলাস লাইফ আমি কাটাতে পারবো না, কারণ আমার অর্থনৈতিক কন্ডিশন খারাপ। ও এত ভিডিও করেছে, এত উপার্জন করেছে, তবু লোকের কাছে সবসময় ও দুঃখী মান মেরা শোনো মেরে कहना। ওর এত দুঃখী, ওর কোনো সময় ওর অ্যাকাউন্টে টাকা থাকে না, ওর অ্যাকাউন্ট সবসময় 0 ব্যালেন্সেই থাকে, কিন্তু সব করছে। বিগত 1-1.5 বছরের মধ্যে ওর চাল বোল, খাওয়া দাওয়া, চলাফেরা, কেনাকাটা যথেষ্ট পরিমাণে চেঞ্জ হয়েছে, যথেষ্ট পরিমাণে। ও আগে একটা নাইটির মানে চামড়া উঠে যেত, রং ছুটে যেত, চামড়া উঠে যেত, তারপরেও বলতো না আমার কেনার মতন ইয়ে নেই, আমি বললেই কিনতে পারবো না, কারণ আমার স্বামীর রোজগার অত আহামরি না। আর আমাকে বুঝে চলতে হয়, আমার ভবিষ্যতের ব্যাপারও আছে। সেই জায়গায় হঠাৎ করে তার বলচাল কীরকম, 12 বছর বিয়ে হওয়ার বেড কভার এখন অবধি পেতে যাচ্ছে। মানে ভাবতে পারছো, তুই বেড কভারগুলো কাচিস তো, মানে একটা বেড কভার 12 বছর ধরে মোটামুটি আমার প্রতি বছর 2-3টে করে বেড কভার কেনা হয়। তোমরাই বোধহয় দেখতে পাও, আমি জানি না, আমি ভিডিও টুকটাক হলে দেখি। আমি হয়তো প্রতি বছরেও, প্রত্যেক মানুষ প্রতি বছরই হয়তো 2-3টে করে বেড কভার কিনে ফেলে। ও 12 বছর ধরে কোনো বেড কভার কেনেনি, ওর বিয়ের বেড কভার পেতে যাচ্ছে। তারপরে কাউকে কিছু গিফট করিসনি তোর বিয়ের গিফট পাওয়া থেকে, যে আমি এতগুলো বেড কভার পেয়েছি, নাও মা, শাশুড়ি মা তোমার কাছে 2-4টে বেড কভার রাখো, বা 2টো রাখো, ননদকে 2টো দিও, আর আমার বাপের বাড়িতেও 2টো পাঠাচ্ছি। 12 বছরের বিয়ের বেড কভারও এখনও পেতে যাচ্ছে। তখন কতটা ও সঞ্চয়ী, ও কতটা কৃপণ, ও কতটা মানে ওইগুলো কাচিস তো, মানে আচার মেরে মেরে কাচিস তো, মানে বেড কভার তো ও। আর যদিও বাচ্চা কাচ্চা না থাকলে কিন্তু বেড কভার, আমার কিন্তু বেড কভার নষ্ট হয়, আমি জানি না, তবে যায়, অনেক দিনই যায়, আবার নষ্ট হয়, আবার দীর্ঘ সময় ধরে আমার একই বেড কভার পাততে পাততে বিরক্তও লাগে, তখন মনে হয় নতুন কিছু কিনি, নতুন কিছু নিয়ে এসে বেড কভার পাতি। আর পুরোনোগুলো সবসময় ক্যাথার মধ্যে দিয়ে দিই, আবার আমার গায়ে দিতেও বেড কভার লাগে। আমি কাঁথা কম গায়ে দিই, আমার মানে বেড কভার গায়ে দিতে বেশি মজা লাগে। তারপরে বিশাখা দিদি তোমার, বৌদি তোমার পুরোনো বেড কভার থাকলে দাও না, শম্ভু দিদি তোমার বেড কভার থাকলে দাও না, বিশাখা পিঙ্কি তোমার পুরোনো বেড কভার থাকলে দাও না। এই যে দাও না, একে দাও, ওকে দাও, তাকে দাও, দাও নাতে দাও না, না ছিললেও অনেক সময় দিয়ে দিতে হয়। আমার শ্বশুরবাড়ির শাশুড়ি ছিল সেই সময়, বৌমা তোমার পুরোনো বিছনার চাদর মাদর থাকলে দিও তো, দিও দিনই, 2টো কাঁথা পাতবো। বা বিছনায় যে ওরা আসে তো সব, এসে বিছনাতে বালু বালু করে দেয়, তাই দিও তো, ওটা পেতে রাখবো। তো এরকম তো 12 বছর ধরে ও একই বেড, মানে সেই বেড কভারগুলোই পেতে যাচ্ছে, এত বেড কভার পেয়েছে, মানতে হবে। তাহলে ওর কত গুণ,
এই গুণের বউকেও স্বামী রাখতে পারলো না। আর ওর স্বামীরও তেমন গুণ, ওর স্বামীর রা কাটে না। আমি এইটুকু বাটির মধ্যে, বিশ্বাস করো, ওর শাশুড়িকে ও একবার ভিডিওতে দেখাচ্ছিল এরকম শাশুড়ির বাটির ভেতরে এক কোনায় দিনের তরকারি, এক কোনায় রাতের তরকারি, মানে ওই একটা বাটির ভেতরে আবার ভাগ ভাগ আছে। আমি ওদের খাওয়া নিয়ে কোনো রকমের কথা বলছি না। একটা এরকম বাটি, তার ভেতরে এক কোনায় একটা তরকারি, এক কোনায় দিনের তরকারি, এক কোনায় রাতের। ও আবার দেখাচ্ছে এটা কি করে রেখেছে, আবার ওদের জন্য আবার আলাদা বাটিতে তুলে রেখেছে। সেই খাবারগুলো ও উপর থেকে নিচে নিয়ে এলো। তাই আমি এটাই ভাবছি যে এইটুকু তরকারি মানে তাহলে কৃপণ, তাহলে ওর বর যথেষ্ট ভালো যে এইটুকু তরকারির ভেতরে ওর মা রেঁধে রেখেছে, এটা দিনের এটা রাতে, ওই দিনে ওর একবার খাবে, রাতেও আর একবার খাবে। তাহলে বউকে কোনো পরিশ্রম করতে দিচ্ছে না, বউয়ের কোনো চাপ নেই। বউ যদি মন চায় করো, মন না চাইলে করো না। তো এরকম স্বামীর সাথেও সংসার করতে পারছে না, তাহলে ও কার সাথে থাকতে পারবে? অ্যাকচুয়ালি ওর যা মুখ, আমরা ওয়াইটিতে বলো তো, ওকে একটা কথা বলার পর ও কেমন হিংস্রতার রূপ দেখায়, ও কেমনভাবে মানুষকে অ্যাটাক করে। ও সবার আগে ও আমার ছেলে মেয়ে, আমার মেয়েকে আমি কেন বিয়ে দিচ্ছি না? এই যে তুই তো বিয়ে করে 12 বছর সংসার করার পর বেরিয়ে যাচ্ছিস, তুই যে বারবার করে চিৎকার করতিস আমার মেয়ের বয়স হয়ে যাচ্ছে, আমি তবু আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না। কারণ আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না কারণ আমার বরের সাথে আমার মেয়ের নোংরা সম্পর্ক করানোর জন্যে। এগুলোও বলেছে। তারাপীঠে গেছিলাম মনে আছে, দুটো গাড়ি গেছিল, আরেকটা গাড়িতে কে ছিল সারাক্ষণ যেন মনে হচ্ছে একদম পুরো গাড়ি ভেঙে যদি ওই ভেতরে ঢুকে যেতে পারতো, ভেতরে কে ছিল দেখার জন্যে, তাহলে শান্তি হতো। সেখানে কি দেখিয়েছিল ওই গাড়িতে কে ছিল না ছিল? তো কেউ ছিল না ছিল কেউ দেখায়নি, তারপরেও ওর মাথা ব্যথা ছিল। ও লোকেরটাই মাথা ব্যথা করতে পারবে, ওরটাই কেউ মাথা ব্যথা করবে না। ও লোকেরটা নিয়ে পরনিন্দা পরচর্চা করতে পারবে, ওরটা নিয়ে কেউ করতে পারবে না। ও লোকের ফ্যামিলির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিতে পারবে। টেপির মাকে বাবাকেও কম বলেছে, প্রথমে বলেছে টেপির মা বাবার মতো মা বাবা হয় না, তারপরে আবারও এটাও বলেছে সত্যি টেপির মা বাবার মতো খারাপ মা বাবাও হয় না। মন্দিরার মাকে কম বলেছে, মন্দিরাকে কম বলেছে, ও বলতে পারবে, কিন্তু ওকে কেউ বলতে পারবে না। তা কি করে হয়? তুমি বলবে আর তোমাকে বলবে না তা হয়? আমি বলবো আমাকে সবাই ছেড়ে দেবে, আমাকে সবাই পুজো করবে, তা হয়? আমার যদি খারাপ দেখে, আজ পর্যন্ত বলো তো আমি কি ক্যামেরা খুলে কোনো নোংরামি, কোনো ভিডিও, কোনো এমন জিনিস, কোনো টাইটেল, কোনো থাম্বনেল, কোনো কিছুতে এমন কিছু দেখিয়েছি যেখানটায় মনে হচ্ছে আমার সাথে আরেকজন কেউ আছে? দেখিয়েছি, বুঝিয়েছি, তোমাদের কি ফিল করানোর চেষ্টা করেছি যে দেখো আমার লাইফে আরও একজন কেউ আছে? আমি কিন্তু তোমাদেরকে আমার লাইফ, আমার সংসার জীবনটাই দেখিয়ে গেছি। আমার ছেলে মেয়ে মানুষ, আমার ছেলে মেয়ের সাথে থাকা, আমার সংসার লাইফ, আমার বাড়ি, আমার বিস্কুট, আমার সংসার, আমার রান্নাঘর, আমার বাড়ির কোন কর্নারটার সাথে তোমাদের পরিচয় নেই বলো তো? আমি কিন্তু ব্লগার নই, আমি কিন্তু কন্ট্রোভার্সি করি, তারপরেও তোমাদের আমার কোন কর্নার, আমার বাড়ির কোন কর্নারের সাথে তোমাদের পরিচয় নেই? সব জায়গার সাথে আছে। আমি মোটামুটি যখন লাইভ করি বা যেটুকুই করি, আমি কিন্তু হাসির ছলে ছলে আমি মোটামুটি সারা বাড়িই ঘুরতে থাকি। তাহলে এই নয়, আমি কিন্তু দেখাইনি, আমি কিন্তু বলিনি, আমাকে জোর করে ঘাড়ের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তা হ্যাঁ, তোমরা যদি জোর করে আমার কাছে চাপিয়ে দাও বা আমার সাথে, আমি কোথাও আমার এমন কোনো ভিডিও পাবলিক করিনি, এমন কোনো ছবি পাবলিক করিনি, এমন কোনো কিছু পাবলিক করিনি যেখানে তোমাদের মনে হবে আমার লাইফে অন্য কেউ আছে। কিন্তু এদের মাথা ব্যথা সব থেকে বেশি ছিল, তা এখন আমাদের থাকবে না? থাকবে না? বহিন তোর ঘুম হতো না মনে আছে? ভুলে গেছিস? মনে পড়ে? মনে পড়ছে? হ্যাঁ, দূরবীন নিয়ে ছুটছিলি, সন্দীপের মায়ের পাশে কেউ দাঁড়াতে পারেনি, তার সাথে জুড়ে দিয়েছিস। চাউনি দেখো, চাউনি, ওর চাউনিটা দেখো, ও ওর দিকে তাকিয়ে আছে, ওর দিকে, কিন্তু সে একজন জাস্ট ফর নিমন্ত্রিত আত্মীয়। জলপাইগুড়ির কাকুর সাথে কাকুর ফ্রেন্ড এসেছিল, সে জাস্ট সেই সময় ভিড়, তো কে কার পাশে দাঁড়াচ্ছে কোনো ঠিক নেই।
তার পাশে দাঁড়িয়ে একটা ছবি উঠেছিল বলে। আর তোকে ছেড়ে দেবে কেন? ভাগিনাকে নিয়ে বাড়িতে লেগে যাচ্ছে, তুমি বাবাইয়ের সাথে টাবাইগিরি করবা আর তোমার ছেড়ে দেবে? এই বাবাইয়ের নামটা কোথা থেকে এলো বল? এলো কোথা থেকে? নিশ্চয়ই তুই কাউকে দেখিয়েছিস, আর এটা তুই দেখিয়েছিস, তুই সত্যি। আর যে প্রমাণ ছাড়া লোকে তো আর এমনি এমনি চিৎকার করছে না, যেমন তোরা প্রমাণ পেয়ে তো চিৎকার করেছিলি, নয়নতারা 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 নয়নতারা, প্রমাণ পেয়েছিলি না হাতে নাতে? নয়নতারার আমাকে একেবারে দেখেছিস না? ভালোবাসায় একবারে জর্জরিত অবস্থার ছবি দেখে তো তোরা চিৎকার করছিলি, তাই না? মানে মুখে বলতে হয় বলে দিল, যা মন চাই করতে হয় করে দিল। আমার বলার অপেক্ষা অবধি করে তোরা ছিলি যে আজকে তোকে ছেড়ে দেবো? বাড়ির ভেতরে বাড়ির রিলেটিভের সাথেই ওই করছিস? ছি 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 ছি। আর অশান্তিটা বাঁধার কারণই হচ্ছে সেও ফিরছে, সেও নাকি ফিরে। আমি তোমাদের বললাম না, ফ্ল্যাটটা হচ্ছে এমন জিনিস, ওর বর সকাল 8টায় যাবে, রাত 8টায় আসবে, বা রাত 8টায় না 10টাতেও আসতে পারে। সেই জায়গায় ও ওই ফ্ল্যাটে ও সারা দিন নিশ্চিন্ত মনে ওর ভাগিনার সাথে প্রেম কাহিনী এগোতে পারবে, প্রেম করতে পারবে। ভাগিনা হোক, বান্ধবীর ছেলে হোক, নতুন কোনো বয়ফ্রেন্ড হোক, যে কেউ ওই নির্দ্বিধায় আরামসে ওর দিন কাটাতে পারবে। রাতটা ওর বর পাশে গিয়ে হয়তো ঘুমাবে, কিন্তু দিন ওই ডবল বেডের খাটে যৌবনের এডিট ও সারাদিন ধরে করতে পারবে। আজকে নিতে পারছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আজকে, তাই না? আর এই কন্ট্রোভার্সিগুলো তুমি লোকের নামে করে গেছো। ও রে, কি মায়া লাগছে, কি মায়া লাগছে গো আমার, কি মায়া লাগছে বুনুকে দেখে। আমার বুনু যখন অন্য কেউ কাঁদতো তাদের প্রতি মায়া ছিল না, এখন ওর কি মায়া লাগছে গো। আবার প্রতিজ্ঞা, ওর প্রতিজ্ঞা আর কুত্তার মুখ একই রকম। কুত্তা দেবার চিরিক 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 করে চতুর্ধারে হিস করে বেড়ায়, ঠিক ওর প্রতিজ্ঞাও তেমন। ও এই প্রতিজ্ঞা আবার 2 দিন পর ভিডিও, এই প্রতিজ্ঞা আবার 2 দিন পর ভিডিও, সব। ও আর বলার কোনো মুখ নেই, বলার কোনো রাস্তা পাচ্ছে না। প্রতিজ্ঞা সব সময় ভিউয়ার্সদের মনকে নিয়ে ও চটকাবটকি করে, সব সময় মানে ভিউয়ার্স, প্রত্যেকটা ভিউয়ার্সের মন নিয়ে খেলবো, মন নিয়ে নাড়াচাড়া করবো, মন নিয়ে কচলাকচি করবো। ওর প্ল্যানই থাকে প্রত্যেকটা ভিউয়ার্সের মন নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে খেলা। আজকে তোমার ওপর লাগলেই তখন ব্যথা লাগছে। তুমি যখন অন্য লোককে লাগাচ্ছিলে, তারাপীঠের সেকেন্ড গাড়িটার মধ্যে কে ছিল তারাপীঠের সেকেন্ড গাড়িটা, সেই নিয়ে তোলপাড় চলছিল, তোলপাড়। হ্যাঁ, ব্যাঙ্গালোরে কি করতে গিয়েছিলাম আমি? শাস্তি পাবা না? প্রত্যেকটা পাপের শাস্তি পাবি পাবি পাবি, আর এখানেই পাবি, এই ধরাধামেই পাবি। ও অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোচ্ছেই ওই বাড়িতে শ্বশুর শাশুড়ির সামনে ওর বয়ফ্রেন্ড, মানে ওর ভাগিনা বলো আর ওর বান্ধবীর ছেলেই বলো, এসে ওকে মনে মানে জায়গার শান্তি দিতে পারছে না। ওই জন্যই তো স্বামী স্ত্রী মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। দেখো, তুমি রাতে থেকো, তুমি তো কিছু করতে পারো না, তাই দিনের বেলায় ওরা এসে আমাকে শান্তি দিয়ে যাবে। দিনটা ওদের দাও আর রাতটা তোমার। কারণ সকালবেলায় ওই 10-11টায় যে রান্নাঘরের কাজ হয়ে গেলে যে সুইচ অফ করলাম, তারপরে আবার ইভিনিংয়ে, জানো তো বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম। আবার ইভিনিং, আবার ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে। শোনো, আমরা খুব ভালো করে জানি যে ফোকলার সাথে, টেপির সাথে ফোকলার ওই ফ্ল্যাটেই ছিল। আমরা কি জানতাম? টেপির সাথে ফোকলা বিয়ে করে রীতিমতো সংসার চালছে। টেপি সকলের সামনে, ফোকলা নিজে বলেছে যে 1.5 বছর ধরে আমার শরীরটা ভোগ করেছিস। এটা কি? টেপির শরীর 1.5 বছর ধরে ফোকলা ভোগ করে গেছে ফ্রিতে। এটা টেপি নিজে বলেছে ফোকলাকে, ফোকলা সেটা ডিক্লেয়ার করেছে ক্যামেরার সামনে এসে।
শোনো, যেটুকু তোমাদেরকে আমরা দেখাবো ভাববো, আমরা সেইটুকুই দেখাবো। আমার বাড়িতে কি অশান্তি হচ্ছে না হচ্ছে আমি যেটা দেখাবো না ভাববো না, আমি সেটা কিন্তু তোমাদের দেখাবো না। আমি যদি মনে করি মিথ্যে অশান্তি করেও তোমাদের দেখাবো, সেটাও দেখাতে পারি। আমি যদি মনে করি সত্যি অশান্তিটা চাপা দিয়ে রাখবো, আমরা কিন্তু সেটাও পারি। ক্যামেরার এই সুইচটা না আমাদের হাতে, কখন অন করবো আর কখন অফ করব পুরোটাই মানে ওনার, আমি তার ইচ্ছাটা পুরোটাই আমার থাকবে। তাই তোমাদেরকে আমি ততটুকুই দেখাবো যেটুকু আমি দেখাতে চাইবো। আমার চোখ দিয়ে আমি তোমাদের যতটুকুই দেখাবো তোমরা ততটুকু দেখেই বিশ্বাস করবে। আর আমি আমার ব্রেন দিয়ে যতটা তোমাদেরকে ওয়াশ করতে পারবো বা বোকা বানাতে পারবো, তোমরা ততটাই বোকা হবে, বুঝেছো? কিন্তু এর ভেতরে তো ব্যতিক্রম। এই মানুষকে না এতদিন ধরে সবাই বোকা বানাতে 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 মানুষ এখন চালাক হয়ে গেছে। দেখো, করোনা ভাইরাস কিন্তু এখনও আছে, কিন্তু প্রথম করোনা ভাইরাসটা কিন্তু আমাদের কাছে একটা মর্মান্তিক ছিল। আবার নতুন করে করোনা ভাইরাস কিন্তু এসেছে। সেই সময় করোনা ভাইরাসটা যেন আমাদের কাছে একটা বিশালভাবে বিপর্যয় ডেকে এনেছিল। আমরা মানে মাস্ক, বাড়ির বাইরে বেরোতে পারছি না, পুলিশ থেকে শুরু করে, কারণ আমাদের মানে স্বাস্থ্য দপ্তরই এই রোগটা কি সেটাই আসলে রোগ কি আর এর সংক্রামকটা নষ্ট হবে কিসে সেটাই বের করতে পারছিল না। তাই আর এখন দেখো আমরা নির্দ্বিধায় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমরা এখন বুঝে গেছি এই রোগটার অ্যাকচুয়ালি হলে পরে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি করণীয়, আর এর সংক্রামক কি করে যাবে, তাই না? লাখ লাখ মানুষ কিন্তু একটা সময় আবেগে গা ভাসিয়ে দিয়েছে, কিন্তু এখন আর কেউ কিন্তু গা ভাসায় না। এখন প্রত্যেকটা মানুষ যেটাই দেখে না, প্রত্যেকটা ইউটিউব মানে ভিউয়ার্স তার ব্রেন দিয়ে চিন্তা করে প্রত্যেকের ভিডিও দেখে। তাই বলবো ব্রেনকে সজাগ রাখো, অবশ্যই ব্রেনকে সজাগ রাখো, ব্রেন খোলা রাখো। ওর লোককে নিয়ে কাটাছেড়া করলে ওকে নিয়ে আলবাদ কাটাছেড়া হবে। ও যা দেখাবে তাই নিয়ে ক্রিটিসাইজ হবেই হবে। আর ও এতদিন সকলকে নিয়ে ক্রিটিসাইজ করে এসেছে, তাই ওর কোনো দিকে ছাড় নেই। ওর দেখুক না, দেখতে হবে না ওকে, ওর মতন ক্রিটিসাইজ খাওয়ার মতো কাজ করে যাক, আমরা ক্রিটিসাইজ করব। তার ভেতরে যেসব বুদ্ধিমান যারা ভাববে যে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সঠিক বলছে, ওর ভিডিও দেখার মতন সত্যি কিছু নেই, না দেখবো না, দেখবে না। আর যারা ভাববে না এত যাই বলুক আমি ওর ভিডিওই দেখবো, ও বোকা বানাচ্ছে বানাক, আমি বোকা হব, আমার ভালো লাগছে বোকা হতে, আমি ওর ভিডিও দেখবো, দেখবে দেখবে। যারা দেখার ইচ্ছা হবে দেখবে, যাদের দেখার ইচ্ছা হবে না দেখবে না, কিন্তু ক্রিটিসাইজ হবে। আমি বলেছি না, আমি যদি কোনো ভিডিও পাবলিক করি তাতে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। যে পজিটিভভাবে নেবে নেবে, যে নেগেটিভভাবে নেবে নেবে। নেগেটিভভাবে নেওয়ার পরে আমি যদি নেগেটিভিটিটা প্রত্যেককে মানুষের কাছে তুলে ধরতে পারি, সে তারাও যদি বোঝে না সীমা ঠিক বলেছে, তাহলে তার তখন তোর বিচার হবে। তুমি লোককে চুষে খাবা, আর তুমি যখন রসালো আম সবার মুখের কাছে ঝোলাবা, তারা চুষবে না? তা হয় কখনো না। তুমি যা যা করেছো সব রিটার্ন ব্যাক, সব রিটার্ন ব্যাক আসবে, কিচ্ছু বাদ যাবে না। স্বর্গ নরক কোথাও নেই, সব এখানে। আমি একটা দিন তোমাদের বলেছিলাম সত্যিকারে এগুলো, এটা করলে এটা বিপদ আসতে পারে। আজকের ডেটে দেখেছো বিপদটা কোথায় এসেছে? দেখেছো তোমরা? আমার মনে হয় বুদ্ধিমানরা ঠিকই দেখেছে বিপদটা এসেছে, এবং সেই বিপদের ভেতরেই পড়েছে। কিন্তু এই বিপদটা আসতো না যদি বুদ্ধি দিয়ে কিছু কাজ করতো। আজকে সেরা জায়গায় ছিল, সেরা জায়গা থেকে এই জায়গায় কখনোই পড়তোই না, কারণ ওরা মানুষের কাছে একটা আলাদা অস্তিত্ব তৈরি করেছিল, আর সেই অস্তিত্বটাকে ধরে রাখতে হতো, জাস্ট ফর ধরে রাখতে হতো। ওরা না ধরে রেখে লোভ, অহংকার, দম্ভে কিছু আলফাল কথা বলে ফেলেছে, যে কারণে আজকে ওদের অস্তিত্বটা একদম ডালমাটাল হয়ে গেছে। আমি এর বাইরে কিছু বলবো না, খারাপ লাগে, বিশ্বাস করো। আজকে আমি দেখছি বহিন মানে এই বরবেচুনি এগিয়ে যাচ্ছে টেপির থেকে, টেপির হাজব্যান্ডের থেকে। মারিয়ার ভিউজ কেমন ছিল, সেই মারিয়াকে অবধি মাত দিয়ে দিচ্ছে। মানে বুঝতে পারছো নাটক। আজকে মারিয়া যেভাবে ভিউজ টানছিল, ওর কন্ট্রোভার্সিটা ঢুকিয়ে মারিয়ার ভিউজটাকে খেয়ে নিল। মারিয়া, তুই বুঝতে পারছিস না, তোর ভিউজ নষ্ট করার জন্যে তোর ওই দিদিই দায়ী।
কারণ তুই যে ভিউজ পাচ্ছিলি সেটা দেখে ওর হিংসা হচ্ছিল, সহ্য করতে পারছিল না। কারণ ও তোকে ওর সমকক্ষ মনে করে, ওর সমকক্ষ হয়ে তুই এত ভিউজ পাবি আর ও জিরোতে থাকবে, তা হয় না। তার জন্য তোকে মাত দেওয়ার জন্যে ওর নোংরা কেচ্ছাটাকে নিয়ে এলো। দেখ তোর এফেক্ট পড়েছে কিনা তোর চ্যানেলে, এটাই হয়। তো চলো ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।